মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজ ওয়ার্ল্ড। আজকে সানডে, আজকে আমি সকালবেলা থেকে ঘরের কাজ যেমন করি, আর আজকে করেছিলাম বিরিয়ানি। তো বিরিয়ানির রেসিপি তো তোমাদের অনেকবার দেখিয়েছি, তাই ভাবলাম আজকে আলাদা নতুন কিছু করা যাক। তো থাম্বনেল দেখে যারা এসে গেছো তাদের ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো, আর বেশি বকবক করবো না। এই হচ্ছে আমার মেকআপ ব্যাগ। আজকে আমি দেখাবো যে আমার মেকআপ ব্যাগের মধ্যে কি কি আছে। ঠিক আছে, দেখো এই ব্যাগটা না, এখানে একটা ডিজাইন ছিল, কি ডিজাইন ছিল আমি ভুলেও গেছি। তো এটা কোথায় খুলে পড়ে গেছে ভাবো। এটা যখন ছিল না, ব্যাগটা আরও সুন্দর ছিল দেখতে। প্রথমে ব্যাগটা সম্পর্কে আমি বলি। ব্যাগটা আমি 2022-এ কিনেছিলাম মিশো থেকে, আই থিঙ্ক। তো কেন কিনেছিলাম, 2022-এর জন্মদিনের সময় দীপ নিয়ে গেছিলো নর্থ সিকিম। তো সেখানে আমার মানে টুকটাক কসমেটিক্স বা মোবাইলের চার্জার, ট্রাইপড এসব নিয়ে যে মানে নেওয়ার দরকার তো পড়ে আমাদের মেয়েদের। তো সেই সব জিনিসগুলো ঢোকানোর জন্য এই ব্যাগটা কিনেছিলাম। তো এই ব্যাগটার দাম আই থিঙ্ক 300-এর মধ্যে ছিল। তো এই ব্যাগটা অনেক দিন ধরে রয়েছে। তো ভাবলাম সেদিনকারে না আমার সব কসমেটিক্সগুলো গোছাচ্ছিলাম, সব এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে এরকম করেছিল। তারপরে ভাবলাম না, এই ব্যাগটা যখন রয়েছে, এই ব্যাগটার মধ্যে আপাতত এই সব আমার সাজুগুজুর জিনিসগুলো রেখে দিই। তারপরে পরে যখন আবার যদি ঘুরতে টুরতে যাই, তখন ব্যাগটা নয় তখন খালি করে নেওয়া যাবে। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো হোয়াট ইজ ইন মাই ব্যাগ। আমার ব্যাগের ভেতরে কি কি আছে বলেই দিলাম যে কসমেটিক্স আছে। তো কি কি কসমেটিক্স আছে, কি কি সাজুগুজুর জিনিস আছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখা যাক। আর তোমরা লাস্ট অবধি দেখবে, দেখে বলবে যে কটা জিনিস আমার ব্যাগ থেকে বেরোলো। ঠিক আছে, তো খুলজা সিমসিম খুলে গেল। 1 নম্বরেই আমার একটা ফেভারিট জিনিস, এই দেখো। এটা কি তোমরা সবাই জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, বা এটা যারা ভিউয়ার্স না তারাও জানো। এটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, লোটাসের একটা ফেশিয়াল কিট। এটা আমি এই গেল পুজোতেই কিনেছিলাম। আর এটা দিয়ে ফেশিয়াল কিভাবে করে সেটাও আমার এই চ্যানেলে ভিডিও করা আছে। তোমরা চ্যানেলটা একটু পুরোপুরি ঘাটলে অনেক ইন্টারেস্টিং কাজের ভিডিও পাবে। তো এর মধ্যে কি কি থাকে জানো, এটা আমি কিনেছিলাম এবছর পুজোতে, বলে দিলাম। দেখি তো ডেট আছে নাকি। হ্যাঁ, ওরে বাবা, 2026 অবধি ডেট আছে। ও মাই গড। এইটার মধ্যে দেখো, এই ফেশিয়াল কিটগুলো না ভীষণ কী বলে ওটাকে, ইউজফুল। কারণ এর মধ্যে দেখো, তোমাকে 1 নম্বরে কোনটা ইউজ করতে হবে, 2 নম্বরে কোনটা ইউজ করতে হবে, সব লেখা থাকে। এবং পেছনে কিভাবে ইউজ করবে সব এখানে লেখা থাকে। মানে প্রথমে কোনটা ইউজ করবে, কিভাবে করবে, 2য় নম্বরে কোনটা ইউজ করবে, কিভাবে করবে, খুব মানে কী বলে ওটাকে লেখা থাকে। তো এটা ভীষণ ইউজফুল, তোমরা চাইলে কিনতে পারো। এটার দামটা আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি। একটা ইউজফুল জিনিস যখন হাতে পেলাম, এখানে লেখা আছে 295। এটা 295, তো এটা হয়তো 250 বা 260-এর মধ্যে এসে যাবে। তো এইটা গেল 1 নম্বর। আর এইটা দিয়ে কিভাবে ফেশিয়াল করে যদি আবারও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই আরও একদিন তোমাদের জন্য ভিডিও করব। ঠিক আছে, আর এটা গেল 1 নম্বর। 2 নম্বরে সোনার জিনিস। ও মাই গড, এই দেখো কত বড় একটা সোনার কানের দুল। ও মাই গড। এইটা জানো তো দাম কত? সোনার কানের দুলটা 30 টাকা। আমার এই ধরনের কানের দুল খুব ভাল লাগে। অনেকেই বলে এই কানেরগুলো তো বয়স্করা পরে, বাট আমার খুব ভাল লাগে। একটু সাইজে বড় হবে এরকম একটা কানের দুল আমার সোনার ভীষণ শখ, ভীষণ। মানে এরকম একটা কানের দুল আর এরকমই সাইজের একটা আংটি, এই দুটো জিনিস আমার ভীষণ ইচ্ছা আছে বানানোর। ভগবান যদি চায় কোনো দিন তাহলে নিশ্চয়ই হবে, তাই না? বরকে দেখিয়েওছিলাম এর আগে একদিনকারে, যে দীপ এরকম, এরপরে যখন তুমি আমার সোনার জিনিস দেবে তখন এইরকম একটা কানের দুল দেবে। তো দেখো, এটা 30 টাকা দিয়ে কিনেছিলাম। এই যে পরপর 2টো বিয়েবাড়ি গেল না, মামার শ্বশুরের ছেলের বিয়ে, কাকা শ্বশুরের ছেলের বিয়ে গেল, 2টো বিয়েবাড়িতেই আমি এটা পরেছিলাম। এই গেল 2 নম্বর। 3 নম্বরে হচ্ছে সব থেকে মানে কাজের, মানে এটা ছাড়া সাজুগুজু ইনকমপ্লিট, মানে এটা দিয়েই প্রথমে শুরু করতে হয়, সেটা হচ্ছে ফাউন্ডেশন। দেখো কি পুচকো কিউট, ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখবে খুব ভালো লাগে। আর আমি না এই ধরনের জিনিসগুলো ছোট ছোটোই কিনি। আর এখন থেকে লিপস্টিকও একদম ছোট ছোট যেগুলো হয় সেগুলো কিনবো। কেন বলো তো, দেখবে ডেট পেরিয়ে যায় আর একই কালার বারবার পরতেও মন চায় না। তো এবার থেকে ওই জন্য ডিসাইড করেছি এবার থেকে লিপস্টিকও ছোট ছোটো কিনবো। তো এই হচ্ছে ফাউন্ডেশন। 3 নম্বরে গেল ফাউন্ডেশন। আর 4 নম্বরে গেল এই দেখো, এটা হচ্ছে আইলাইনার। এটা হচ্ছে যমজ
মাস্কারা, এইগুলো না একটা কম্বো কিনেছিলাম। তো কিসের কম্বো সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এই জিনিসটা আমি খুব শখ করে কিনেছিলাম, 1 2 3 4। এটা যদি 2 নম্বর, এটা মানে এটা পুরো এক জোড়াই ধরে নিচ্ছি, 1 2 3 4 চারটে গেল, এটা হচ্ছে 5 নম্বর, ঠিক আছে। আর এটাকে দেখতে পুরো মনে হচ্ছে না একটা লেডিস ওয়ালেট, খুব সুন্দর দেখতে। আর দেখো এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে এটা আমি খুব শখ করে কিনেছিলাম। একটা ইচ্ছে ছিল যে দেখবে বিয়েবাড়ি গেলে না একটু হালকা করে আইশ্যাডো লাগালে বেশ শাড়ির সাথে ভালো লাগে। তো সেই কারণে এইটা আমি কিনেছিলাম। এটা 2 বছর আগে কিনেছিলাম বলতে এটা ফ্রিতেও পেয়েছি বলতে পারো। দিওয়ালিতে আমার বরের অফিস থেকে একটা কুপন দিয়েছিল 500 টাকার, অ্যামাজন থেকে, আই থিঙ্ক অ্যামাজনের কুপন। তো দীপ বললো তখন যে তোমার কিছু লাগবে তাহলে বলো, তাহলে অর্ডার করে দেবো। তারপরে আমি তখন এইটা অর্ডার করেছিলাম। এইটার সাথে এইটা ছিল, আর ছিল এইটা ছিল। এটার মধ্যে কি আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এটার মধ্যে দেখানোর সেরকম কিছু নেই, পেন্সিল বক্স। এটার মধ্যে আছে এই আইশ্যাডো লিপস্টিক লাগানোর সব তুলিগুলো। এইটা ছিল, আর কিছু ছিল না, আর কিছু ছিল না। তো এই 3টে জিনিস কম্বো ছিল, হচ্ছে ওই 300 350 মতন। 2 বছর আগে তো ভুলে গেছি। তো এই হচ্ছে 1 2 3 4 5 6, 2 4 5 6 নম্বর হলো, ঠিক আছে। 7 নম্বরে কি আছে দেখা যাক, 7 নম্বরে কি আছে, এটা থেকে কি বেরোয়। খুল যা, সেম। যারা দেখছো একটা লাইক দিয়ে দাও। এটা আমার খুব ফেভারিট একটা জিনিস, গরমকালে সবারই মানে কাজের দরকার হয়। সানগ্লাস ওরে পুরো ঝিঙ্কু মামুনি লাগছে, ঝিঙ্কু মামুনি। এই সানগ্লাসটা না আমার বর এখন যে সানগ্লাস, আমার বর তো সানগ্লাস পরে না। আমার বরের চোখে এতই পাওয়ার যে আমার দুঃখ, আমার বরকে আমি সানগ্লাস পরাতে পারি না, কারণ ওর চোখে প্রচুর পাওয়ার। সানগ্লাস পরলে আরোই দেখতে পারবে না, অসুবিধা হবে। তো যাই হোক, এইটা আমি কিনেছিলাম কত টাকা দিয়ে জানো, 130 না 40 টাকা দিয়ে কিনেছিলাম পাড়ার, আমার শ্বশুরবাড়ির পাড়ারই একটা দোকান থেকে। বলেছিল 300 টাকা। আমি বলছি 300 টাকা, তোমাকে কালকেই ধর্মতলা থেকে আমি এটা 150 টাকা দিয়ে এনে দেখিয়ে দেবো। তারপরে বলছে না নিয়ে যাও। 130 টাকা না 120 টাকা দিয়ে কিনেছিলাম এটাও দেখবে আমার অনেক পড়েছি, এটা 2-3 বার পড়েছি। এটা ঘুরতে গিয়ে প্রচুর পড়েছি। তারপরে সেদিনেও পড়লাম, পিসি শাশুড়ির বাড়ি যাওয়ার সময় পড়েছিলাম। এইটা গেল 7 নম্বর। 8 নম্বর হচ্ছে এইটা, দেখো কি সুন্দর দেখতে না। এইটা কেন এরকম করছি জানো, এইটা দেখতে যতটাই সুন্দর, প্রোডাক্টটা ততটাই ফালতু, বুঝলে কেন বলো তো। এটা অ্যাকচুয়ালি তোমাদের দেখে কি মনে হচ্ছে লিপস্টিক, বাট আসল কথাটা প্রথমে বলে দিলাম। এটা দেখে মনে হচ্ছে যে আইশ্যাডো প্যালেট, বাট এটা হচ্ছে লিপস্টিক। এতগুলো কালার দেখে, দামটা রিজনেবল দেখে আমি কিনেছিলাম, বাট ঠকে গেছি, পুরো ঠকে গেছি। তার কারণ এই লিপস্টিকটা পরবো 10 মিনিট বাদেই লিপ পুরো সাদা, মানে মনে হবে না যে লিপস্টিক পরেছি, মানে এরকম। তো খুবই এটা ঠকেছি পুরো। তবে হ্যাঁ, টুকটাক যে ধরো সানডে একটু দক্ষিণেশ্বর যাই বা কোথাও টুকটাক যাই, তখনের জন্য ঠিক আছে এটা, বুঝছো। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে 7 নম্বর গেল, 8 নম্বর গেল। আর এই দেখো আর একটা জিনিস, এটা কি বলো তো, এটা যদি তোমরা চাও কেউ ফ্রিতে আমি দিয়ে দেবো, শুধু অ্যাড্রেসটা আমাকে কমেন্ট করে দিও আর ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিও, আমি পাঠিয়ে দেবো। কারণ এটা একদিনও ইউজ করিনি, যবে কিনেছি তবে একবার ইউজ করেছিলাম, কিন্তু জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি, তাই আমি আর ইউজ করিনি। আমার দরকার বলে আর মনেও হয় না। এটা ভাবছি কাউকে দিয়েই দেবো। এটা হচ্ছে মেকআপ ফিক্সার। মেকআপ বলতে আমি তো সেরকম কিছু মেকআপ করি না, ওই ফাউন্ডেশনের সাথে অ্যালোভেরা জেল বা ক্রিম মিশিয়ে মাখি, আর উপর দিয়ে হয়তো ফাউন্ডেশন পাউডার পাফ করে নিই। তো যাই হোক, এটা হচ্ছে মেকআপ ফিক্সার 9 নম্বরে, ঠিক আছে। 9 নম্বরে মেকআপ ফিক্সার কী কোম্পানি দেখে নাও, ঠিক আছে। 9 নম্বর গেল। এইবারে 10 নম্বরে আমার একটা ফেভারিট জিনিস, এই দেখো ফেভারিট, এটা হচ্ছে হাইলাইটার। ভীষণ ভালো, মানে এত ভালো না এই হাইলাইটারটা, মানে ভীষণই ভালো। এটা আমি মিশো থেকে কিনেছিলাম।
ওই 250 বা 280 দাম নিয়েছিল। এরকম করে আমি মাখি, এরকম করে মাখো আর এরকম করে হাসে, দেখো চাকচাক করছে গালটা, আহা। এটার একটা বাক্সও ছিল, বাক্সটা কোথায় রয়েছে এদিক ওদিক। এই জিনিসটা কিন্তু ছোট্টর মধ্যে ধরো কাউকে মানে দেখবে অনেকে বান্ধবীদের গিফট করে জন্মদিনে বা ফ্রেন্ডশিপ ডেতে, তখন কিন্তু সেই গিফট হিসেবে কিন্তু এই গিফটটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। একটা বাক্সও আছে, বাক্সটাকে সুন্দর করে প্যাকিং করে দিলে গিফটটা দারুণ, সাথে একটা ক্যাডবেরি দিয়ে দাও, ও দারুণ দারুণ গিফট। অ্যাজ এ গিফট দিস ইজ ভেরি কিউট অ্যান্ড ইউজফুল গিফট হবে, তোমরা চাইলে দিতে পারো। আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম, কারণ অনেকেই দেখবে কম বাজেট থাকে কিন্তু সুন্দর কিছু কাজের জিনিস গিফট করতে চায় বান্ধবীকে বা গার্লফ্রেন্ডকে। ছেলেরা যদি দেখো তাহলে গার্লফ্রেন্ডকে গিফট করতে পারো কম বাজেটের মধ্যে, ঠিক আছে। তো চলো, এইটা গেল 10 নম্বর। 10 নম্বর, এইবারে আসছে একটা ভালগার জিনিস। ভালগার জিনিসটা তোমাদের দেখাবো কি দেখাবো না, দেখিয়েই ফেলি, সবাই ইউজ করে। এই দেখো, এটা কি তোমাদের মনে হচ্ছে ভালগার? একদমই না। দিস ইজ ভেরি ইউজফুল থিংস, সবাই ইউজ করে, আমিও ইউজ করি। আমি হচ্ছে আনমোলের আন্ডারআর্মসের ইউজ মানে শেভিং করার জন্য ইউজ করি। আর পাগুলো অনেক সময় 1 পিস 2 পিস যখন পরি, পাটা ফাঁকা থাকে, তখন একটুখানি শেভিং করে নিই পাটা, এইটা দিয়ে করি। আর এটা কিন্তু ভেবো না যে ব্যাগের মধ্যে রেখেছি একটা ইউজ করা জিনিস, এটা একদমই ইউজ করা জিনিস না, এটা একদম পুরো নতুন। এটা 4টে ছিল, ঠিক আছে, 4টে ছিল, একটা 3টে পরপর ইউজ করা হয়ে গেছে, আর এইটা এখনও অবধি নতুন রয়েছে। তো এটা ভীষণই একটা কী বলে এটাকে, ইউজফুল এফেক্টিভ জিনিস, যেটা ঘুরতে টুরতে গেলেও আমার মনে হয় ক্যারি করা উচিত। কারণ হচ্ছে ধরো ঘুরতে গেলাম, হ্যাঁ হয়তো আন্ডারআর্মসটা পরিষ্কার করতে ভুলে গেলাম, অথচ স্লিপলেস পরবো, তখন টুক করে পরিষ্কার করে নাও। তো যখন ঘুরতে টুরতে তোমরা যাবে তখনও ক্যারি করো। আমিও এর আগে যে 2-3বার ঘুরতে গেছিলাম তখনও ক্যারি করেছিলাম, তবে এইটা না, ভেবো না এইটা ক্যারি করেছি, সেটা আমি ক্যারি করে নিয়ে গেছিলাম এবং ওখানে গিয়ে ইউজও করেছিলাম, এবং ওখানে এখন ওটার বাথরুমে রয়েছে আর কি। তো যাই হোক, এত কথা কেন বলছি আমি? বলছি কারণ হচ্ছে তোমরাও তাহলে বুঝতে পারবে যে কীভাবে আমি জিনিস ইউজ করি। আর 12 নম্বর, ও মাই গড, এই জিনিসটা এত ভালো লাগে আমার, কি সফট। এইটা হচ্ছে আমার বিয়ের সময়, এটার বয়স মানে বহু বছর হয়ে গেল। এটা আমি আমাদের বাড়ি থেকে যে কসমেটিক্সের তত্ত্বটা এসেছিলো সেটার মধ্যে এটা আমি দিয়েছিলাম। হয়ে গেল, একটু ফাস্ট দেখাচ্ছি, কি আরাম। আমার বর এক্ষুনি বেরোচ্ছে, বলছে এত সেজেছো কেন গো, এই যে চুল টিপ পরেছি আর হালকা করে লিপস্টিক পরেছি, বলছে সেজেছো কেন গো? আমি একটু ভিডিও বানাবো তো তাই গো, রোজই তো ওই কী বলে একদম উস্কো খুস্কো চুলে ভুলভাল মানে যা হোক করে চলে আসি ব্লগে। আজকে একটু যখন বসে শান্ত মাথায়, ঘরে কেউ নেই, মাথার উপর ফ্যান চলছে, যা বাইরে দিয়ে হাওয়া আসছে, একটুখানি সাজুগুজু করে সুন্দর করে ভিডিওটা বানাই, তাহলে আমারও ভালো লাগবে আর আমার বন্ধুরা যারা দেখছে তাদেরও ভালো লাগবে, কি তাই তো? এইবারে গেল, এত বকবক করছি, কত নম্বর ভুলে গেছি, তোমরা একটু মনে করে দিও। এই দেখো, এইটা হচ্ছে আই থিঙ্ক 13 নম্বর বা 14 নম্বর হবে, একটা বেরিয়ে গেছে ছোট্ট পাউচ, কিন্তু এই পাউচের মধ্যেও কিন্তু আরও অনেকগুলো পাউচ আছে। কি আছে চলো দেখে নেওয়া যাক। ওরে বাবারে, মণি মুক্তা কত কিছু বেরিয়ে গেছে, মাই গড। ঝুমকা গিরা রে बरेली के बाजार में झुमका गिरा रे, এই কানের দুলের তিনটে সেট আছে, 3টে কালার, মানে একই। এইটা এর আগেও আমি তোমাদের মনে হয় দেখিয়েছি। তো এই কানের দুলটা 3খানা কিনেছিলাম মিশো থেকে 165 টাকা দিয়ে, 3খানা বা 160 টাকা হবে। তো আরেকটা আছে ইয়েলো কালার আর আরেকটা আছে রানি কালার। রানি কালারটা আমি আমার দিদির মেয়েকে দিয়ে দিয়েছি, আর বলেছি যে আমার যখন রানি কালারটা লাগবে তখন আমি তোর থেকে নেব, আর তোর যদি গ্রিন বা ইয়েলো লাগে তাহলে আমাকে বলবি, আমার কাছে ওই দুটো কালারও আছে। গেল এইটা 1 নম্বর। আর এই কানের দুলটা অনেক ট্রেন্ডিং, মানে পুরো ট্রেন্ড উঠে গেছিলো এই কানের দুলটা,
টাকা 30 টাকা। পুজোতে ঠাকুর দেখতে গেছিলাম, দেখবে অনেক প্যান্ডেলের বাইরে এরকম কানের দুল বলাগুলো দাঁড়িয়ে থাকে, তো সেখান থেকে কিনেছিলাম। এই কানের দুলটা কিনেছিলাম। উড়ে যাচ্ছিস কেন রে তোরা, দাঁড়াও। এই কানের দুলটা কিনেছি, দাঁড়াও তো ব্যাং। এই কানের দুলটা কিনেছিলাম, সব 30 টাকা। এই কানের দুলটা এখনও একদিনও মনে হয় পড়িনি। এই কানের দুলটা কিনেছিলাম, এই কানের দুলটা কিনেছিলাম। এই কানের দুলটা অনেকবার পরেছি। আরেকটা আছে সুহাগন কা, কি চিহ্নটাকে হিন্দিতে কি বলে, এই দেখো। এইটা কিনেছিলাম আই থিঙ্ক 10 টাকা দিয়ে। ভালো লাগে কিন্তু এরকম পরলে, শাড়ির সাথে সালোয়ার কামিজের সাথে। দেখো খুব সুন্দর লাগছে না, খুব সুইট লাগছে। এইটাও একটা আছে। তো এইটার মধ্যে কি কি আছে সব দেখিয়ে দিয়েছি, আবারও এর মধ্যে ঢুকিয়ে দিই। আমার প্রচুর কানের দুল আছে, প্রচুর প্রচুর। যদি দেখতে চাও বলবে, আমি দেখাবো। এরপরে আসছে, শেষের দিকে আসছে, এবারে বেশি বাকি নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো। এইটা হচ্ছে এটার একদম জিগরি দোস্ত, দুজনকে ছাড়া একদমই অসম্পূর্ণ। এইটা মাখার পরে এইটা মাখতেই হবে, ঠিক আছে? তবে হ্যাঁ, এইটা শুধু মাখলেও, যখন হালকা কোথাও টুকটাক যাচ্ছ তখন এইটা মেখে নিলে ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে ফিটমির একটা ফাউন্ডেশন পাউডার। এটা গেল। আমি সব কিন্তু গুনতি ভুলে গেছি, তোমরা আমাকে লাস্টে বলে দিও যে কটা জিনিস আমি দেখিয়েছি। আর এইটার মধ্যে কিচ্ছু নাই, হকাত। এইটা অ্যাকচুয়ালি আমি রেখেছি কেন বলো তো, লম্বা কাজল, লিপ লাইনার বা লম্বা অনেক লিপস্টিকও আছে, সেইগুলো এর মধ্যে ভরা ছিল, বাট সেগুলো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে। যেমন এই যে সব ব্যাগের মধ্যেই রয়েছে, কিন্তু আর জায়গার জিনিস জায়গা নেই। এই দেখো, এই তিনটেই কিন্তু কাজল। এটা হচ্ছে ব্ল্যাক কাজল, এটা হচ্ছে ব্লু কাজল, এটা হচ্ছে গ্রিন কাজল, ঠিক আছে? তো সব কালারেরই কাজল আমার আছে, বাট আমি শুধু ইউজ করি কালোটা, আর গ্রিনটাও মাঝে মাঝে করি। তবে হ্যাঁ, ব্লুটা খুব শখ করে কিনেছিলাম, ইউজ করা হয় না খুব একটা, হয়নি বা হয় না। তো যাই হোক, এই গেল। আর গেল এই যে, বুঝলে, এটা হচ্ছে এটার কাজ। এই যে ফাউন্ডেশন দেখলে না, এই ফাউন্ডেশনটা মুখে পুরো লাগিয়ে করে আমি অনেক সময় এটা ইউজ করি, অনেক সময় হাত দিয়ে এরকম ডলে ডলে ইউজ করে নিই। তো এই গেল নাম্বার, কত নাম্বার যায় না। আর এইটা হচ্ছে একটা লিপস্টিক। এই লিপস্টিকটা এই যে গেল পুজোতেই কিনলাম, জাস্ট যেই পুজোটা গেল। এই যে কালারটা, খুব সুন্দর কালারটা, দেখবে? আমি একটুখানি দেখাই তোমাদের দেখো। বাবা, আমার হাতের রগগুলো দেখেছো, পুরো বোঝা যাচ্ছে। আর এখানটায় পুড়ে গেছে, দাগটা যায়ই না। তো এই হচ্ছে লিপস্টিক। এই লিপস্টিকটা রিসেন্ট ফেভারিট লিপস্টিক আমার বলতে পারো। এটা হচ্ছে কি কোম্পানি, এই যে দেখতেই পাচ্ছ। হয়ে গেল। এটা কত নম্বর গেল? আরেকটা জাস্ট লিপস্টিক আছে, আর কিছু নেই। এই যে আরেকটা লিপস্টিক, একটা বন্ধু ওর হারিয়ে গেছে। এইখানে আরেকটা লিপস্টিক ছিল, সেই লিপস্টিকটা অ্যাকচুয়ালি আমার ড্রেসিং টেবিলের মধ্যে রয়েছে। তো ওটা একটু হালকা কালার, তো ওটা আমি কাছেই রেখে দিয়েছি। যে অনেক সময় ভিডিও বানাতে বসলাম, হয়তো এমন কিছু ভিডিও বানাচ্ছি, একটু হালকা করে লিপস্টিক পরে নিলাম, সেজন্য ওটা বাইরেই রাখা আছে। আর এই কালারটা একটু যেহেতু ডার্ক, তো এইটা কোথাও বেড়াতে গেলে, ঘুরতে গেলে বা টিয়েবাড়ি পড়লে তখন পরি। হয়ে গেছে। আর একটা জিনিস আছে, কি একটা খাম দেখতে পাচ্ছি, খামের মধ্যে আবার কি আছে, চিঠি আছে নাকি? কান খুঁজুনি। তাহলে চলো, কান খুঁজতে খুঁজতে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকের এই ফানি ভিডিওটা, ফানি বলবো না, দরকারি বলবো না, ইন্টারেস্টিং বলবো, তোমরাই বলে দিও কি বলবো। তো চলো, টাটা বাই বাই। আজকে এগুলো আবার এর মধ্যে ঢোকাবো, এগুলো ঢোকাতেই তোমাদের সাথে টাটা বাই বাই করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু নতুনত্বর বানানোর চেষ্টা করলাম, ভাবলাম যে তোমাদের ভালো লাগবে, রোজ ব্লগ বা কিছু ত্যান দেখাই। তো আজকে ভাবলাম যে চলো একটুখানি অন্যরকম কিছু দেখাই, সবারও ভালো লাগবে, আমারও ভালো
লাগবে। তো তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি ভালো না লাগে তাহলে একটা গালাগালিও দিতে পারো, নো প্রবলেম। তবে হ্যাঁ, গালাগালি দিলে কিন্তু আমাকে সলিউশনটাও দিতে হবে যে এই ভিডিও আমাদের দেখতে ভালো লাগে না, আমাদের ওই ভিডিও দেখতে ভালো লাগে, যে ব্লগ দাও যেমন সেরকম ব্লগই দাও, আর না হলে স্কিন কেয়ারের ভিডিও দাও, এই সব দাও, ঠিক আছে, কিন্তু বলতে হবে। যদি আমাকে সত্যি মানে কি বলবো, কী সব বলছি না, সত্যি সিরিয়াসলি বলছি যে তোমরা একটু আমাকে সাজেশন দিও যে তোমরা আমি জাস্ট লাস্ট কিছুদিন ধরে শুরু করেছি যে আমি ব্লগের মধ্যে একটা মাঝখানে একটুখানি স্কিন কেয়ারের হোমমেড স্কিন কেয়ারের ভিডিও দিচ্ছি। সেগুলো আমার মনে হচ্ছে যে এইটা অ্যাড করলে মানে পুরো ব্লগও তোমরা এনজয় করলে, দেখতে পেলে যে সারাদিন কি করলাম না করলাম, আবার তার মধ্যে একটু দরকারি জিনিসও তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। কারণ প্রত্যেকটা স্কিন কেয়ার আমি যে দেখাই না সেগুলো ভীষণ মানে এফেক্টিভ, ইউজফুল, ঠিক আছে। তো সেই কারণে আমি চেষ্টা করছি বেশ কিছুদিন ধরে যে ব্লগের সাথে সাথে, বাবা ঝড় উঠবে নাকি, দরজায় আওয়াজ হচ্ছে কেন, ব্লগের সাথে সাথে এই মানে দরকারি কিছু শেয়ার করার। তো আজকে যেহেতু সেরকম কিছুই আমি সারাদিন করিনি, আর বিরিয়ানি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তাই আজকে আর ব্লগ করিনি। ভাবলাম যে এরকম মানে নতুন কিছু একটা শেয়ার করি। এর আগে বহুদিন 2-3 বছর আগে যখন প্রথম ব্লগ শুরু করেছিলাম তখন এই মানে হোয়াট ইজ ইন মাই ব্যাগ বলে একটা শ্যুট করেছিলাম, বাট সেই ব্যাগের মধ্যে অন্য জিনিসপত্র ছিল। তো তোমরা একদম পুরনো ভিডিওতে চলে গেলে দেখতে পারবে। তো চলো আর বক করবো না, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কি বলবো, আর কিছু বলবো না। আসছি খুব শীঘ্রই আবার নতুন একটা দরকারি, প্রয়োজনীয় আর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টাটা।